আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতকালকে ঘটে যাওয়া উত্তরা ডিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা, যে ঘটনার কারণে আমাদের সকলেরই হৃদয় ভারাক্রান্ত। যে ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, দেখার পর থেকেই নিজের অজান্তেই চোখ দিয়ে কানে চলে আসে। আসলে এত কিছুর পরও কিছু স্বার্থলোভী মানুষ আছে যারা এই জিনিসটাকে পুঁজি করে ব্যবসা শুরু করেছে। ভিডিওতে দেখলাম একটা বাবা তার সন্তানের জন্য পানি কিনছে, 40 টাকার পানি 600 টাকা। আসলে আমরা কি মানুষ? সিএনজি ভাড়া 100 টাকা, সিএনজি ভাড়া 1000 টাকা, 30-40 টাকা রিক্সা ভাড়া 200 থেকে 300 টাকা চাচ্ছে। আসলে এদেরকে কি মানুষ বলা যায়? আমরা কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে এদেশের মানুষ যদি শুনতে পারে আগামীকাল কিয়ামত হয়ে যাবে, তাহলে তারা জায়নামাজ, তবজি এবং কি কাফনের দামও বাড়িয়ে দেবে। অথচ আগামীকাল যে সে মারা যাবে সে কথা তার মাথায় থাকবে না। আসলে আমরা কি মানুষ হতে পেরেছি? আজকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো যাদেরকে আমরা সমাজে অবহেলিত করে থাকি, তারা দল বেঁধে সংঘবদ্ধভাবে এসেছে রক্ত দিতে। আমার তো মনে হয় ওই যে পশুগুলো আছে তাদের চাইতে তাদের সম্মানটা অনেক বেশি। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেছি, এরপর থেকে যখনই ওদেরকে দেখবো, ওরা তো 10-20 টাকার জন্য হাত পাতে। আমি 10-20 টাকা না, আমার পকেটে যতটুকু আমার সামর্থ্য আছে আমি যেতে বেশি দেওয়ার চেষ্টা করব। তাদের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আর ওই যে পশুগুলো 100 টাকার ভাড়া 1000 টাকা, 30 টাকার রিক্সা ভাড়া, 100 টাকা, 150 টাকা, 200 টাকা যাচ্ছে। ওদেরকে এমনিতে প্রথমে 20 টাকার ভাড়া 30 টাকা দিয়ে দিতাম, এখন থেকে আর আসবে না, এরকম ভিতর থেকে আসবে না। যাই হোক, যারা এটা যে মৃত্যুবরণ করেছে তাদের সবকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।